হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে সটে ভেজিটেবল রেসিপি। এই সটে ভেজিটেবলটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই হেলদি। যারা হেলদি খাবার খেতে চাচ্ছেন তারা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে এই খাবারটা খেতে পারেন। এই খাবারটা দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু অনেক মজা আর অনেক হেলদিও। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই সটে ভেজিটেবলটা তৈরি করব। সটে ভেজিটেবল তৈরি করার জন্য আমি প্রথমে সবগুলা সবজি হাফ বয়েল করে নেব। এখানে আমি প্রথমে অফ ক্যামেরাতে পানিগুলাকে ফুটিয়ে নিয়েছি। এরপর পানিতে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ। এরপর লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর ফুলকপিগুলোকে আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর কালারটা চেঞ্জ করে নেব। এখানে আমি যে সবজি বয়েল করব ওই সবজিটা আমি বেশি সেদ্ধ করব না, শুধু ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব বাকি সবজিগুলো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বরবটি, দিয়ে দেব 1 কাপ পরিমাণ গাজর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিগুলা আমি কোন সাইজে কেটে নিয়েছি। এরপর আমি গাজর আর বরবটিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গাজর আর বরবটির কালারটা চেঞ্জ হয়ে আসলে সবগুলা সবজি আমি গরম পানি থেকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, ফুলকপিটা আমি সবার প্রথমে দিয়েছি কারণ ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমি ফুলকপিটা সবার প্রথমে দিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে সবগুলা সবজি কালারটা চেঞ্জ হয়ে আসলে ফুটন্ত গরম পানি থেকে উঠিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নেব। এই মিক্সিং বলে আমি আগেই অফ ক্যামেরাতে ঠান্ডা পানি নিয়ে রেখেছি। এই প্রসেসটা করলে সবজির কালারটা কাঁচা থাকতে যেমন ছিল, সবজিটা ফ্রাই করার পরও তেমনই থাকবে। এরপর আমি এটাকে এক পাশে রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব চপ করা রসুন, এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু সফট করে ভেজে নেব। এখানে আমি 5-6টার মতো রসুন চপ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি কুচি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ আর রসুনের সাথে ক্যাপসিকামটাকে একটু মিক্স করে নেব। এই ক্যাপসিকামটাকে আমি বেশি ভাজবো না, ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস থাকা অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া সবজিটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিটা ঠান্ডা পানিতে দুবার আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে সবজির কালারটা কাঁচা থাকতে যেমন ছিল ঠিক তেমনই আছে। এরপর সবজিটা দিয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। এরপর আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি এই সবজিটাকে পাতিলে 2টা হাতল ধরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব যাতে সবগুলা সবজি ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি আরও একবার সবজিগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম হাই হিটে রেখেছি কারণ চাইনিজ সবজিগুলো হাই হিটে তৈরি করতে হয়।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সটে ভেজিটেবলটা তৈরি হয়ে গেল। এরপর আমি এই সটে ভেজিটেবলটাকে একটা সার্ভিং ডিশে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এরপর উপর থেকে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন অলিভ অয়েল। সটে ভেজিটেবলটা সার্ভিং ডিশে নিয়ে এরপর অলিভ অয়েলটা দিলে এই সটে ভেজিটেবলটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর খুবই হেলদিও। এই সটে ভেজিটেবলটা তৈরি করে ডিম, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই সবগুলোর সাথে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সটে ভেজিটেবল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।